রবিবার উইলহেম হেনরিক মুসলারের ২০৪তম জন্মদিন। সেই উপলক্ষে বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার সাহিত্য সভায় একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প ও সেমিনারের আয়োজন করা হয়। এদিন উইলহেম হেনরিক মুসলারের প্রকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বায়োকেমিক অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি কে ভৌমিক, বায়োকেমিক চিকিৎসক পরিমল চক্রবর্তী, বিশ্বজিৎ বালা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন হেলথ চেকআপ ক্যাম্পের পাশাপাশি বায়োকেমিক চিকিৎসা সম্বন্ধে একটি সেমিনারেরও আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে একথা জানানো হয় বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় চেয়ারম্যান আশুতোষ দত্ত। আজকে বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আমরা এখানে ডক্টর ডাব্লিউ সুসলার, যে বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনের আবিষ্কারক, তার জন্মদিন ২০৪তম জন্মদিন পালন করছি। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এই যে বিজ্ঞান, বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান, এটাকে যাতে আমরা প্রপারলি প্রপাগেট করতে পারি এবং এর রিসার্চ আর ডেভেলপমেন্টের যে কাজ হচ্ছে সেটাকে আমরা তুলে ধরার জন্য আমাদের আজকে এই অনুষ্ঠান। এবং এইখানে প্রথম পর্বে তো শুরু হলো অনুষ্ঠান, শুরু হওয়ার পর আমাদের সেমিনার হবে 30-60 মিনিট, দুইজনে আমরা একটা বক্তব্য রাখবো বিজ্ঞানের উপর। এছাড়া এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের উপর 1873 সালের পর দুটো আমার লেখা বই বেরিয়েছে। একটা হচ্ছে এই মডার্ন থিওরি অফ বায়োকেমিক অ্যান্ড নিউ থিঙ্কিং অফ বায়োকেমিক মেডিকেল সায়েন্স। এটার বইটার মধ্যে কী রয়েছে সে সম্পর্কে বিশদে আলোচনা করা হবে, যাতে ডাক্তারবাবুরা বুঝতে পারেন, বায়োকেমিক ডাক্তার যারা আছে। এবং আপনাদের মাধ্যমে আমরা এই বিজ্ঞানটাকে ভারতবর্ষ তথা পৃথিবীতে পৌঁছে দিতে চাইছি। যে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়েছে ডক্টর ডাব্লিউ সুসলার জার্মানির ওল্ডেনবার্গে, কিন্তু সেটার প্রতিপালন হচ্ছে কোচবিহারে। কোচবিহারের গবেষণা হচ্ছে। 1873 সালের পরে কোনো বিজ্ঞানী, প্রফেসর বা কেউ এটা নিয়ে গবেষণা করেনি। একমাত্র আমি, ডক্টর আশুতোষ দত্ত এবং ডক্টর কে ভৌমিক, বিজ্ঞানী, বিশিষ্ট বিজ্ঞানী হিসাবে আমরা এটা গবেষণা করছি। এবং তার লেখা দুটো বই বেরিয়েছে, যে বই দুটো ইনোভেটিভ বই এবং সারা পৃথিবীতে সাড়া ফেলেছে। তো আমরা গরিব মানুষকে যাতে পরিষেবা দিব এখানটায় আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে। কারণ দেখা যায় অন্যান্য পেথিতে মানুষ সুস্থ হলে দুর্বল হয়ে যায়, কিন্তু এই পেথিতে মানুষ সুস্থ হলে দুর্বল হয় না এবং সহজেই রোগ সারে, সেটা খুব কম মানুষেরই জানা রয়েছে। তাই আজকের এই অনুষ্ঠান।